সময়টা সেপ্টেম্বর মাস, ভ্যাপসা গরম আর বৃষ্টি। তারই মধ্যে পাহাড়, সমুদ্র, মালভূমি, গ্রাম বাংলা এই সব কিছু ঘুরে দেখার পরে আবার ঘুরে ফিরে আমরা চললাম পাহাড়ের টানে। গন্তব্য সেই আবার নর্থ বেঙ্গল। তবে এবার আর সিটং নয়, শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে আমরা 6 বন্ধু চলেছি কিন্তু এখন ডুয়ার্সের পথে, মাত্র একদিনের সফরে। উদ্দেশ্য বন্ধুর প্রি ওয়েডিং ফটোশ্যুট। চলুন আমরাও গন্তব্যের দিকে এগোতে থাকি আর আপনারাও দেখতে থাকুন আমাদের সঙ্গে এই ছোট্ট ব্লগটা। তোরা ছিলি না সারা, তখন এত চা আসছিল, তোরা এলি আর চা পুরো গায়েব হয়ে গেল মার্কেট থেকে। ও তুই পোস্ট দিচ্ছিস কেন ভাই? আমি তো এমনি ভিডিও করছি। দেখো তো দেখতে দেখতে আমরা ফাইনালি চলে এসেছি এখন সেবক স্টেশন। এই সেবক ক্রস করে এখানে তিস্তার উপর দিয়ে সোজা বেরিয়ে যাবো ডুয়ার্সের দিকে। একটু হাত পা ছড়িয়ে স্টেশনে নেমে ল্যাদ খাওয়ার একটু চান্স পেলাম। ট্রেনে চলতে 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 মোটামুটি দম বেরিয়ে গেছে। এই যে আমার পিছনে দিব্যেন্দু ঘুরঘুর ঘুরঘুর করে যাচ্ছে আর এখানে বলে যায় ভিউটা নে ভাই, ভিউটা নে ভাই, ভিউটা নে ভাই। তোর মনে হয় আমি কোনো ভিউ ছাড়বো এখানে? ইঞ্চি বাই ইঞ্চি ভিউ নেব। এইবারে যে ফাইনাল যে ভিউটার কথা বলছিলাম যে এটা তিস্তার উপর দিয়ে যাবে, সেই ভিউটাকে এবার ট্রেনে করে আমরা একবার ব্রিজের উপর থেকে শটটা নেব, মানে এটা আরও ক্লিয়ার শট পাওয়া যায়। ট্রেনে ডুয়ার্স যেতে গেলে শিলিগুড়ি থেকে সেবক হয়ে নিউ মাইল জংশনে নামাটাই হচ্ছে সবথেকে বেস্ট রাস্তা। আর যদি গাড়িতে যান তাহলে সেবক হয়ে করোনেশন ব্রিজ ধরে মালবাজার হয়ে চালসা থেকে বাঁদিক ঘুরে আপনারা পৌঁছে যেতে পারেন ডুয়ার্স। আমি বিস্তারিত বিবরণ ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ফাইনালি আমরা নিউ মাইল জংশনের বাইরে। এবার ব্যাপার যেটা হচ্ছে 12 ঘন্টার জার্নি ফুল কেলিয়ে গেছি ভাই, আর দম নেই, সিরিয়াসলি আর দম নেই। দেখেছো খালি ব্লক কেটে দিচ্ছে। কি হয়েছে, গাড়ি কেটে দিয়ে চলে যাবে, আমি না গেলে ছবি উঠবে না। আসতে চাইছিল না, আমি একবার বলে দিয়েছিলাম যে সকালে যে আমি বিকেলে যে আমি যাচ্ছি না। তাতে ক্লায়েন্ট বলেছিল তোমাকে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেবো, তুমি এসো। পিছনে অনির্বাণ রয়েছে, সৈকত ওদিকে ব্যাগ গুছাচ্ছে আর অর্চিসমান কি করছে আমি জানি না। সৈকত চলে আয়। হ্যালো। Okay, so time for a good intro. So hello guys, welcome to my vlog channel. You are with me and আমি আছি এখন ম্যাল জাংশন থেকে একটু দূরে টি মোমেন্টসে, যাচ্ছি ডুয়ার্সে শুট। অ্যান্ড ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো, যদি ভালো লাগে তো ডেফিনেটলি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। লেটস গো। একটা সুন্দর মনোরম পরিবেশ, এখানটাতে বেশ ঠান্ডা ঠান্ডা ভাল লাগছে, কারণ বাইরে চূড়ান্ত গরম। আমি বুঝতে পারছি না, বোধহয় 34-35 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হবে, অসহ্য গরম, মানে ঘেমে স্নান হয়ে যাচ্ছি। এই ক্যাফেটাতে এসে আমি একটা নতুন জিনিস ডিসকভার করলাম, তো এটা আমার অত্যন্ত ফেভারিট, অত্যন্ত পছন্দের জিনিস। তো এটা যতক্ষণ অবধি তোমাদেরকে আমি দেখাচ্ছি ততক্ষণ অবধি আমার শান্তি হবে না। তো চলো ওঠা যাক, তোমাদেরকে দেখাই। এই যে যেটার কথা বলছিলাম, 1960s-এর পুরনো দুটো মার্সিডিজ বেঞ্জের ভিনটেজ মডেল, যাদের অত্যন্ত যত্নে সাজিয়ে রেখেছেন ক্যাফের মালিক। শুনলাম কলকাতাতে কার র্যালিতেও গাড়ি দুটো অংশ নেয়। যদি গাড়ি প্রেমিক কেউ ডুয়ার্স আসেন তো ম্যাল জাংশন থেকে ডুয়ার্স যাওয়ার পথে টি মোমেন্টস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে অবশ্যই ঘুরে যাবেন। গরম কফি খাওয়া আর ভিনটেজ মার্সিডিজ দেখা দুটোরই সুযোগ হয়ে যাবে। এবার আর কি, ক্যাফেতে এক রাউন্ড ফটোশ্যুট আর তার সাথে সাথে সকালের ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা এবারে রওনা দিলাম আমাদের দ্বিতীয় লোকেশনের উদ্দেশ্যে। আকাশ এখন পরিষ্কার ঝকঝকে নীল, এই আলোতে ফটোশ্যুট দারুণ হবে। আমাদের দ্বিতীয় লক্ষ্য চা বাগান। সলিড ভিউটা লাগছে, মানে চারদিকে যেদিকে দেখছি সেদিকে হচ্ছে চা বাগান, চা বাগান, চা বাগান, মানে সবুজ সবুজ, পুরো চারদিকে সবুজ। সবাই ভয় দেখিয়ে দিচ্ছে, বলছে এখানে এই চা বাগানের মধ্যে নাকি চিতাবাঘ আছে, বেশি দূরে যেও না, বেশি দূরে যেও না করছে। তো এরকম বললে হয়? গরম চা, মানে আসাম টি, দার্জিলিং টি, এই সেই এত কিছু খেয়ে এসেছি, কিন্তু চোখের সামনে চা গাছ দেখার এই যে ফিলিংসটা, মানে চারদিকে সবুজে সবুজ, চা বাগান, যেদিকে তাকাচ্ছি যত দূর তাকাচ্ছি শুধু সবুজ, এটা অন্যরকম ব্যাপার। আগে হাওয়াটা যতক্ষণ দিচ্ছিল ততক্ষণ ভাল লাগছিল, চোখ মুখ কুচকে আছে, কিছু দেখতে পাচ্ছি না, চোখের মধ্যে ঘাম পড়ছে। ওরে বাপরে বাপ। ওখান থেকে নিবি অনির্বাণ? অনির্বাণ ওইদিকে যা। সো বিকেলবেলা আমরা হোটেলে ঢুকে তারপরে যেটা করব সেটা হচ্ছে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে নিয়ে একটু ফ্ল্যাট ঘুম মারবো, তা না হলে মারা যাবো পুরো, এত যা গরম লাগছে আর যা টায়ার্ড লাগছে।
সেপ্টেম্বর মাসে এসে ডুয়ার্সের এইরকম সাংঘাতিক গরম, মানে এটা এক্সপেক্টই করিনি। আমরা ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে, একটু ওয়েদার ঠান্ডা হবে, বাট সিরিয়াসলি বলছি যারা এই অগস্ট সেপ্টেম্বরে ডুয়ার্সে আসছো তাদের আমি রীতিমতোভাবে সাজেস্ট করবো যে তোমরা পজিটিভলি একবার খোঁজ নিয়ে এসো, এখানে লোকাল কোনো জায়গাতে খোঁজ নিয়ে এসো যে এখানে টেম্পারেচার কীরকম এবং কতটা কমফোর্ট কোন জায়গায় কীভাবে পাওয়া যাবে সেইভাবে প্ল্যান করে এসো। তো যাই হোক, আমি এখন এখানে দাঁড়িয়ে আছি রকি আইল্যান্ডের এখানে। তো চারপাশে পুরো পাহাড় ঘেরা, তার মাঝখান দিয়ে রকি আইল্যান্ডের এখান দিয়ে মূর্তি নদীটা, ছোট্ট মূর্তি নদীটা ঝর্ণার মতো পুরো বয়ে চলে যাচ্ছে এখান দিয়ে। তো আমাদের প্ল্যানটা হচ্ছে পিছনে যে রিভার বেডটা দেখতে পাচ্ছ, এদিকটাতে প্রচণ্ড রোদ্দুর, আমরা এদিকটাতে যাব না, আমরা চলে যাব হচ্ছে উল্টো দিকটাতে। মানে আমি পিছনে দেখালে তোমরা দেখতে পাবে, এই যে পিছন দিকে যে রিভার বেডটা দেখতে পাচ্ছ ওই দিকটাতে চলে যাব। ওইখানে গিয়ে আমরা নিজেদের মতো ছবি তুলবো, আমরা নিজেদের মতো ভিডিও করব। বেশিক্ষণ সময়ের জন্য থাকছি না, মোটামুটি ঘন্টাখানেক থেকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমরা আমাদের বাংলোতে চলে যাব। আর এখানে বেশি টাইম ওয়েস্ট করছি না, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে আমার। আমি খাবো এখন, খেয়ে টেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে যা করার করবো। অনির্বাণ, কি খাবার অর্ডার করলি? We are having Maggie now. একটা ছোট্ট রেস্টুরেন্ট পেয়েছি, রেস্টুরেন্টের জানলায় বসে আরাম করে ম্যাগি খাচ্ছি। মানে সুন্দর একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে এখানটা, সবথেকে বেশি আরামটা লাগছে, যেটা চা বাগানে গিয়ে মানে মনে হচ্ছিলো ফেটে যাচ্ছে পুরো, মানে চূড়ান্ত গরম। মানে এখানে এসে একটা রীতিমতো আরাম লাগছে, ফ্রেশ লাগছে পুরো। আমরা একটু আগে যেখানে ছিলাম সেটা চালসার টি গার্ডেন, আর যদি রকি আইল্যান্ডকে স্টেশন থেকে হিসেব করি তাহলে 28 কিলোমিটার, মানে 1 ঘন্টার রাস্তা। ডুয়ার্স যদি আসেন তাহলে মূর্তি নদীর পাশে এই রকি আইল্যান্ড অবশ্যই ঘুরে যাবেন, অত্যন্ত সুন্দর জায়গা। সাবধানে আয়। একটাই প্রবলেম জানো তো, এই যে তারগুলো কম্পিউটারের উপরে ঝুলিয়ে রেখেছে না, এটার জন্য যে পারফেক্ট ডিস্টেন্সটা হলে আমার সবথেকে সুন্দর হতো, মাথা থেকে 2 মিটার ওপরে, সেটা আমি করতে পারবো না। আমাকে ওদিকে ফটোশ্যুট হচ্ছে আর আমি এদিকে পাথরের খাঁজের মধ্যে বসে আমি জলের ভিউ দেখছি। একটু সলিড জায়গা, এখানে দাঁড়িয়ে আমি ছবি তুলবো। তার থেকে বড় বড় ফুটু পেয়েছে Dipendu, নেমে এরম কর। That is for. আমার পাটা ছিল না, মাথাটা ঢুকতো। জল দাও ভালো করে। ভাই কি ঠান্ডা জল, এটা রীতিমতো ঠান্ডা জল ভাই। যা গরম ওখানে লাগছিল না, পুরো গরমটা আমার এখানে মিটে গেল, কম্পেনসেট করে গেল। পেছল ভাই, এটা রীতিমতো পেছল। জানি তো, একটু এদিক থেকে এরকম হলে পা স্লিপ করে যাবে। হ্যাঁ, যাওয়া যাক। কি ভাবছেন হঠাৎ বিকেল থেকে সকাল কি করে চলে এলো? আসলে কাল সন্ধেবেলা আমাদের হোমস্টেতে পৌঁছে এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে জলদি ডিনার করেই ঘুমিয়ে পড়েছিলাম, ব্লগ আর করা হয়নি। আর সকালবেলা ঘুম ভেঙে রুম থেকে বেরোতেই যে সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা চোখের সামনে দেখতে পেলাম, সেইটার ব্যাপারে 3টে জিনিস। এক হচ্ছে কালকে সারাদিন ধরে ছবি টবি তোলার পরে এদিক ওদিক ঘোরার পরে আমরা যা টায়ার্ড হয়ে গেছিলাম। আমাদের যে হোটেলটায় বুকিং ছিল, আমরা সেই হোটেলটায় ঢুকেছি হচ্ছে অ্যারাউন্ড 7টা থেকে 7:30। দ্বিতীয়ত রাত্রিবেলা সেই যখনই আমরা এই লোকেশানে পৌঁছেছি, হোটেলের লোকেশানে, তখন থেকেই ঘন মানে আওয়াজ শুনতে পাচ্ছি, এই ঘন গর্জন, মানে প্রচণ্ড রকমের একটা গর্জন, একটা জলের স্রোত, মনে হচ্ছে যেন এক্ষুনি মানে খরস্রোতা নদী একদম কানের ধার দিয়ে বয়ে চলে যাচ্ছে। তখন ফিলটা বুঝতে পারিনি, শুধু আওয়াজটা পেয়েছি। পয়েন্ট নাম্বার 3 যেটা সেটা হচ্ছে এই সকালবেলা ওঠার পরে আমরা যখন দেখছি যে এই যে হোটেলটায় এসেছি, দ্যাট ইজ আরজে রেস্টুরেন্ট অ্যান্ড হোমস্টে, এটা সত্যি মানে প্রশংসা করার যোগ্য। তার কারণ যেটা হচ্ছে যে এটা একদম পাহাড়ের ঢাল বেয়ে একদম গায়ে, একদম পাড়ে। এবার প্রশ্নটা হচ্ছে কার পাড়ে? এই যে বেজেই চলেছে কানের ধারে এই নদীর শব্দটা, এটা হচ্ছে জলঢাকা নদী। এবার এই জলঢাকা নদীর পাড়ে হচ্ছে আরজে রেস্টুরেন্ট অ্যান্ড হোমস্টে। পুরো ওপাশে যে পুরো বেল্টটা, এই যে সামনে যে পুরো বেল্টটা, এটা হচ্ছে ভুটান, আর এদিকটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। এখানে একটা ছোট্ট সুইমিং পুল, মানে আরামসে এখানে বসে মানে সময় কাটানো যায়। এখানে সুন্দর, জলটাও অত্যন্ত পরিষ্কার, এখানে সুন্দর আরাম করে স্নানও করা যাবে। মানে বেশ আয়েসি জায়গা বলতে হবে, মানে খুব আয়েস করে এখানে কাটানো যায় এরকম একটা জায়গা বলতে হবে। মানে জলটা অত্যন্ত মানে ঠান্ডা নয়,
জলটা একদম কমফোর্টেবল টেম্পারেচার। এই লোকেশানে মানে এখানে বসে খেতে খেতে জল এপাশে যে পুরো জলঢাকা নদী, এই যে জলঢাকা নদীর এপাশে যে স্রোতগুলো দেখা যাচ্ছে, ছোট 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 ঝর্ণা, মানে তোমরা যদি দেখতে পাও এখানে মানে করে নোটিস করো, দেখতে পাবে যে এখান থেকে পুরো সরু সরু রেখা হয়ে ঝর্ণাগুলো এভাবে নেমেছে সাইড থেকে। আর এই পুরো ঝর্ণাগুলো ছোটো 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 ছোটোভাবে এসে পুরো এই জলঢাকা নদীর সাথে কানেক্ট হয়ে আস্তে আস্তে এই সোজা বেরিয়ে চলে যাচ্ছে ওই দিকে। খুব সত্যি কথা বলতে আমার আজকে আসার উদ্দেশ্যটা ব্লগ করা নয়, আমার আজকে আসার উদ্দেশ্যটা হচ্ছে এখানে, আজকে বলে না, আমি কালকে এসেছি, আজকে বেরিয়ে যাব বিকেলবেলা। আমার আসার উদ্দেশ্যটা বেসিক্যালি হচ্ছে ছবি তুলব, মানে এসছি নেচারে, এখানে এসে ছবি তুলবো, বাকি বন্ধুবান্ধবরা সবাই মিলে এসেছি তাদেরও ছবি তুলবো, নিজেদেরও ছবি তুলবো, জায়গাটাকে এনজয় করব, জাস্ট একটু এনজয় করে আমরা হয়তো আবার ব্যাক করে চলে যাব। এবারে কিন্তু ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের লোকেশন বিন্দু ব্যারেজের দিকে। হোমস্টে থেকে মাত্র 6 কিলোমিটার দূরে জলঢাকা নদীর আসল তেজ দেখতে হলে এখানে অবশ্যই আপনাদের আসতে হবে। বাই দ্য ওয়ে, আমি ড্রাইভার এবং হোমস্টের ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে বিন্দু বাজার ক্রস করে, এটা হচ্ছে বিন্দু ব্যারেজ। সুন্দরভাবে জলঢাকা নদীটাকে এখানে বাঁধ দিয়ে জলের স্রোতটাকে ওরা কন্ট্রোল করছে, মানে অসম্ভব সুন্দর একটা ভিউ। মানে জলের স্রোতটার এতটা চওড়া স্ট্রেচ, এখান থেকে আমরা যখন হোটেলের সামনে থেকে দেখছিলাম তখন এটার একরকম ভিউ ছিল, কিন্তু যখন এখানে চলে এসেছি তখন এটার একটা অন্যরকম ভিউ। সবাই এগিয়ে গেছে, আমরাও নিচে নামি এবার আস্তে আস্তে টুকটুক করতে করতে। ছবিগুলো প্রপারলি নিতে হবে, সুন্দর লোকেশন। ভরকে যাচ্ছিল ওখানে দাঁড়িয়ে, ওখানে হ্যাঁ ঠিক যেভাবে আছিস ওইভাবেই থাক, ওইভাবেই থাক। এই বাঁধের পরে এটা হচ্ছে নদীর আসল চেহারা। ভিডিও বিহাইন্ড দ্য সিন। বেশ ভালো লাগছে, সুন্দর জায়গাটা, বেশ ঠান্ডা হাওয়া। কালকে যেটা প্রবলেম হচ্ছিল সেটা হচ্ছে যে যখন চা বাগানে গেছিলাম তখন বিচ্ছিরি একটা গরম ছিল, বিচ্ছিরি একটা গরম, মানে হাওয়া নেই ওই জায়গাটায়, চারদিকে শুধু মানে ঠাঠা করছে রোদ্দুর। এখন এখানে এসছি, এখন 9:30 বাজে, কিন্তু এখানে এই যে জলের যে স্রোতটা, জলটা অসম্ভব ঠান্ডা। অনির্বাণ বলো, এইখানটাতে জলটা রয়েছে, এই জলটা একদম চোখে মুখে জল দিয়ে না, ফ্রেশ জল, ঠান্ডা চিল জল, পুরো ঠান্ডা না, পুরো স্বচ্ছ পরিষ্কার কাঁচের মতো জল এখানটা। ভাই কি আরাম, বিশাল ঠান্ডা ভাই, বিশাল ঠান্ডা। আর সব জলটা পরিষ্কার পুরো। আর দেখ এখানে বালির মধ্যে দাঁড়িয়ে রয়েছি, তারপরে দেখ এখান থেকে জলটা নিয়ে চোখে মুখে জল দেবো, কোনো রকম কোনো ইয়ে নেই, নোংরা নেই। আমরা কি ওদের মতো জল কেলি করবো এবং জল ছেটাবো? দাঁড়া একসাথে 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 নে, একসাথে। হেভি আরাম ভাই, হেভি আরাম লাগছে। মানে এই গরমের মধ্যে ঘুরে ফিরে না, যখন এই বরফের মতো ঠান্ডা জলটা পুরো গায়ে লাগে না, মনে হচ্ছে পুরো মনে হচ্ছে চিল্ড বিয়ার খাচ্ছি। না আমি কিন্তু বিয়ার প্রমোট করছি না এখানে, আগে থেকে বলে রাখলাম, আমি কিন্তু বিয়ার প্রমোট করছি না, কিন্তু ফিলটা পুরো চিল বিয়ারের মতো লাগছে। অনলাইন হ্যাঁ হ্যাঁ খাবো খাবো, চা খাবো। গাড়িটা নিবি? কি হচ্ছে এটা? গাড়িটা নিবি? নানান রকম কালারের চকলেট, কিন্তু খেতে কি একই রকম? কত করে গো? 200 रुपया पड़ेगा। সবুজগুলো নিলাম না, নানা রকম।
হ্যাঁ নানা রকম রং। এক পিস কি আগুনটা দাও তো, আগুনটা একবার দাও। 80 का 100 का लगा दो दादा, वो वाला दादा को बोलिए। क्या 80 का 20 रुपया लगाने से 100 का होता है। कितना हुआ? 80 এক বান্ডিল চকলেট অনন্যার জন্য। এদিক দিয়ে ওঠ, এদিক দিয়ে ওঠ, আমি এদিক দিয়ে উঠছি। আমি ওই জন্য বললাম তোরা এদিক দিয়ে ওঠ। এরপরেই হঠাৎ করে একটা অচেনা ভিউ পয়েন্ট দেখে দাঁড়িয়ে গেলাম ছবি তুলবো বলে। জায়গাটাকে বলা হয় অ্যাপেল স্টোন, কারণ একটা আপেলের মতো বড় পাথর আছে এই ব্রিজের পাশে, আর তার সামনে দিয়ে দুধ সাদা ফেনার মতো এই জলপ্রপাতের জল বয়ে যাচ্ছে। পাশেই অ্যাপেল স্টোন রেস্টুরেন্ট, যেখানে আপনারা লাঞ্চ ব্রেকফাস্ট সমস্ত কিছুই করে নিতে পারেন, খরচ খুবই কম। পিছনে ব্রিজ আর এই পাশে একটা সুন্দর ঝর্ণা নেমেছে, আর এই ঝর্ণাটার মধ্যে দিয়ে মানে এত সুন্দর ভিউটা লাগছে এখানটাতে, মানে পুরো ফ্রেশ ক্লিন একটা ওয়েদার, আর মানে একটা লাভলি একটা ঠান্ডা ঠান্ডা একটা ভাব আসছে। এই যে দেখো দুই পার্টনার চলে এসছে, আরেকজন ওখানে ছবি তুলছে। দুটো দিক থেকে গাড়ি এসে ঠুকে না দেয় আবার। ভালো যেটা লাগছে সেটা হচ্ছে যে একদিনের ট্যুরে এসেছি, একদিন এই 1.5 দিনের, বাট এই ট্রিপের মধ্যেও ঝাঁটাঝাট আমাদের ছবিও তোলা হচ্ছে, ঝাঁটাঝাট আমাদের আড্ডাও হচ্ছে, আরামও হচ্ছে, রেস্টও হচ্ছে, গরমও লাগছে, অস্বস্তিও লাগছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা মিক্সড ফিলিংস হচ্ছে। না আমি ওখানে ঢুকতে দেবে কিনা। আমাদের মোটামুটি কাজকর্ম শেষ, তো আজকের মতো ঘোরাও শেষ। জাস্ট ছোট্ট একটা ট্রিপ, আনন্দ হলো, ফটোগ্রাফিও হলো। তারপর এখান থেকে বেরিয়ে আমরা আস্তে আস্তে বিকেলবেলা 5:30টার সময় আবার ট্রেন ধরবো, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আমরা আসার সময় কাঞ্চনকন্যা এক্সপ্রেস থেকে এসেছিলাম। চুল ফুল ঘেটে গেছে পুরো, স্নান হয়নি, খাওয়া হয়নি ঠিক করে, এবার গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। আমাদের মোটামুটি নিউ মাইল জংশনের দিকে যেতে হবে। ফটোশ্যুট শেষ, আর আমাদেরও প্রায় ফেরার পালা, তাই জলদি হোমস্টেতে ফিরে এসেই লাঞ্চ করে নিয়েই ব্যাগপত্র গুছিয়ে ফেললাম। এবারেরটা ঝটিকা সফর ছিল, তবে ডুয়ার্সের এই একদিনের অভিজ্ঞতা কিন্তু নিঃশব্দে আমাকে বলে গেল যে পরের বার অবশ্যই আসতে হবে, তবে ফটোগ্রাফার হিসেবে নয়, ব্লগার হিসেবে। দেখবার জন্য তুমি কিন্তু ঢুকতে, তোমার তো ওইখানে অদূর কোথায় যাবে কেন সেটা না। এখন ছাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু আনফর্চুনেটলি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে ঢুকতে পারবো না, কারণ ঢুকে প্রথমত ব্লক করা যাবে না, আর 2 নম্বর যেটা হচ্ছে যে এই যে গেটের মুখে এই দুজন জ্যাম করে ছবি তুলিয়ে যাচ্ছে। ছাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভিডিওটা করা যাবে না ভিতরে অবভিয়াসলি, কারণ পারমিশন নেই, আর ওটা ওরকমের ভিতরে তো প্রি ওয়েডিং বা কোনো রকম এরকম কাপল শ্যুট এরকম তো করা যায় না। তো সুতরাং আমরা জাস্ট গেটের মুখটাতে এখানে দাঁড়িয়ে আছি, গেটের মুখটাতে দাঁড়িয়ে কয়েকটা শট নিচ্ছি, নেওয়া হয়ে গেলে বেরিয়ে যাব। আমাদের মোটামুটি আজকের দিনের মতো কাজ শেষ। আমরা এখন যাচ্ছি অ্যাকচুয়ালি স্টেশন। যাওয়ার পথে টুকটাক যেটুকু শট পাচ্ছি আমরা সেগুলো করিয়ে নিচ্ছি। গ্রিনটা কি এই দিকে চলে যাবো? একটা শট কেটে নি, চশমাটা খুলে ফেলতি, আলাদা ফিল নিচ্ছে, মজা পেয়ে গেছে। শুশুড়ি কে একটা পাবলিক টয়লেট খুঁজছিলি? তুই পাবলিক টয়লেট খুঁজছিলি ছাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে এসে? এখান থেকে ভাই এই দেখ, কিলোমিটার জুড়ে পাবলিক টয়লেট, দেখ এই দেখ, যে কোনো একটা জায়গায় এখানে গাছের ঝোপের ঝাড়ে ঢুকে পড়। কচু পাতা ছিঁড়ে নে, আর কচু পাতাও লাগবে না, তুই যেখানে বসে পড় চারপাশে পাতাই পাতা। ব্লগিং নিয়ে আমি সেরকম কোনো ইন্টেনশন নিয়ে আমি এখানে আসিনি, এগুলো জাস্ট কাজের মাঝখানে ছোট ছোট কিছু বাইটস, বাস। চলো এটুকুই, আর বেশি নয়। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। আপাতত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।